হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যান আইটি গাই ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা আমার প্রিভিয়াস ব্লগটা দেখেছো, যেখানে আমি তিরুপতির একটা ট্রিপের ব্লগ ছেড়েছি। ওর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি বিষয়ে আজকের ব্লগটা হতে চলেছে। আগের বুধবার আমি ছুটি ছিল, তখন আমি গেছিলাম শোরুমে, মানে হন্ডা শোরুমে গেছিলাম। কিন্তু আমাকে বললো যে এত বেলায়, আমি তখন গেছিলাম তখন 12:30 একটা বাজে। তো আমাকে বললো যে এত বেলায় হবে না, সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে সার্ভিস বুক নিয়ে চলে আসতে হবে। আর তখনই আমরা মানে এসে যে আগে লাইনে দাঁড়াবে, সিকোয়াল ওয়াইজ ওরা সার্ভিসিংয়ের জন্য ওটা করবে। তো এখন বাজে হচ্ছে কটা বাজে, 8:40। শোরুমটা বেশি দূরে না, আমার বাড়ির একদমই সামনে। তো এখনো ব্রেকফাস্ট করিনি, কিছুই করিনি, জাস্ট ঘুম থেকে উঠে চলে এসেছি। যাব, গিয়ে সবার প্রথমে লাইনটা দেবো, মানে স্লটটা বুক করে নেবো। এইছে দাঁড়িয়ে রয়েছে, তবে বাইকটা একটু ধুলো পড়ে গেছে, সার্ভিসিং হয়নি বলে। এটা এখন আমার বাইকের সার্ভিস হওয়ার আগের কন্ডিশন। এর আগে সার্ভিসটা করেছিলাম কলকাতা থেকে। আমার খরচা পড়েছিল 600 সামথিং, ওই 700 টাকা মতন। জানি না হায়দ্রাবাদ থেকে সার্ভিস করার পর কত টাকা কি পড়বে আর কতক্ষণ কি লাগবে, সব কিছু ডিটেলস জানাবো। সার্ভিসিংয়ের যা সমস্ত ইনফরমেশান আছে তোমাদের এই ভিডিওটার মধ্যেই দেবো আমি। কত টাকা কি পড়ছে, কেমন কি মাইলেজ দিচ্ছে, সমস্তটাই দেখাবো। কলকাতার ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমি ছিলাম না, আমি চলে এসেছিলাম। আমার জামাইবাবু হচ্ছে এটা সমস্ত কিছু কাজগুলো করেছিল, করে ওখান থেকে তো কুরিয়ারে করে পাঠিয়েছিল। স্লটটা বুক করব, করার পর সার্ভিসিংয়ের যত সমস্ত ইনফরমেশান আছে সেগুলো শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। আর তোমাদের যাদের যাদের এসপি সাইনে এই গাড়িটা রয়েছে, তারা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন মাইলেজ দিচ্ছে বা কেমন সার্ভিস দিচ্ছে বাইকটা। এখন গাড়ি ইন্সপেকশন হচ্ছে, তার সাথে আমাকে বললো যে একটা ভিডিও করে নিতে, কারণ আমার গাড়ির কোথাও কিছু ড্যামেজ আছে কিনা বা সামথিং কিছু যদি থাকে তাহলে এই ভিডিওর মধ্যে ক্যাপচার হয়ে থাকবে, তাহলে আমি পরে যদি ক্লেম করি তাহলে ওরা বলতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার স্লট পড়েছে 44। সো এখন হচ্ছে গাড়ি ইন্সপেকশন করে রেখে দিল, আর যা যা প্রবলেম আছে সেগুলো সব করে দিল। বললো যে কল করবে কি চেঞ্জ করতে হবে বা কিছু। আমি তো বলেছি না, সেরকম কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট অয়েল আর অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে হবে। বলছে না, তাও আমরা ইন্সপেকশন করে কল করব। আর গাড়ির ডেলিভারি টাইম দিল হচ্ছে সন্ধ্যেবেলা 6:30। এবার তার আগে জানি না, একবার আসবো, এসে দেখে ঘুরে যাব। সো এখন আমি চলে এসেছি, মানে গাড়িটা সাবমিট করে ওখানে, গাড়িটা জমা করে ওখানে আমি চলে এসেছি এখন। তো এখন হচ্ছে লুচি খাবো, খেয়ে তারপরে হচ্ছে বাড়ির দিকে যাব, গিয়ে তারপর বাড়ির যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। চোখ মুখের অবস্থা, গা হাত পার অবস্থা প্রচণ্ড পরিমাণে নোংরা, কারণ আজকে আমরা শিফট করছি। আর ঘরের অবস্থা দেখাবো, তোমরা ভাববে যে এটা ডাস্টবিন ছাড়া আর কিছুই না। এখন ঘরের অবস্থা এরকম নোংরা হয়ে পড়ে রয়েছে, পুরো জিনিসপত্র এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই ঘরের অবস্থাও তোমরা দেখতেই পাচ্ছ, খুবই শোচনীয় অবস্থা। এখন রাত্রিবেলা বেশ কিছু জিনিসপত্র, যেমন জামা প্যান্ট, ছোট সোফা দুটো আর বাসনপত্র, সমস্ত জিনিস হচ্ছে নিচে রেখে এসেছি। আসলে আমরা যে নতুন ফ্ল্যাটটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদেরই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে। এখন আমরা রয়েছি 4th ফ্লোরে। এই ফ্ল্যাটটা যেটা রয়েছে এটা সেল হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা উঠে যাচ্ছি। আর আমরা খুঁজছিলাম, আশেপাশে খুঁজছিলাম, একটু বাজেটের বাইরেও হচ্ছিল, একটু দূরেও হয়ে যাচ্ছিল, সেই রকম অনুযায়ী আমরা খুঁজে পাচ্ছিলাম না। আর আরেকটা মেন তারা হচ্ছে, আমরা যেহেতু বাড়ি যাবো দুর্গাপুজোর জন্য, তাই জন্য সেরকম ঠিক মতন টাইমে পাচ্ছিলাম না। আর অফিসের জন্য হচ্ছে খোঁজাও হচ্ছিল ঠিক করে। আর মাঝখানে এত বৃষ্টি হচ্ছিল যে গিয়ে যে খুঁজবো সেই তোমার সময়টুকু পাচ্ছিলাম না। তো যাই হোক,
আমাদেরই বিল্ডিংয়ে একটা ফাঁকা হয়েছিল গ্রাউন্ড ফ্লোর, ঘরটা একই পুরো একদম যে ঘরে রয়েছি সেটা হচ্ছে 4th ফ্লোর, আর একদম নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমরা পেয়েছি। বাট একটাই প্রবলেম, এই ঘরটা যেমন লাইট এয়ার খুব ভালো রয়েছে, আমরা যেহেতু ওপরে রয়েছি সামনের জায়গাটা পুরো ফাঁকা, তো আমাদের লাইট এয়ারটা খুব ভালো রয়েছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরের প্রবলেমটা হচ্ছে ওইখানে হাওয়া বাতাসটা অতটা হয়তো ভালো খেলবে না। এই সোফা, ফ্রিজ আর টুকটাক যে সব সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলোই হচ্ছে আমাদের মুভ করতে হবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ভিউটা পেতাম সেটা আর পাবো না, কারণ এই সামনে হচ্ছে পুরো পাঁচিল রয়েছে, আর এই নিচে যে জঙ্গলটা রয়েছে ওটা হচ্ছে জানলা থেকে বেরিয়ে এই জঙ্গলটা। তো এই যে ভালো একটা ভিউ, বৃষ্টির সময় একটা বেশ ভালো ভিউ পেতাম, সুন্দর হাওয়া আসতো, সেই জিনিসটা একদমই হবে না হয়তো, বাট তাড়াহুড়োর জন্য আপাতত ওই ফ্ল্যাটটাই নিয়ে নিয়েছি, কারণ খোঁজার মতন টাইম পাইনি যেমন বললাম। তো আশা করি আমাদের যেটা প্ল্যান করেছি 6 মাস পরে শিফট করে যাব অন্য একটা জায়গায়। ম্যাক্সিমাম যেগুলো পেয়েছিলাম এর আগে সবকটাই ছিল হচ্ছে ফ্যামিলি, সবাই ওরা বলছিল ফ্যামিলি, আর ফ্যামিলি না যেগুলো অ্যালাউ হচ্ছে না সেগুলো ওরা রেন্ট ইচ্ছা করে বাড়িয়ে দিচ্ছে। এখন বাজে সন্ধ্যাবেলা 6টা, দুজন ছেলে এসেছিল আমাদের ফ্ল্যাটের পাশেই যে থাকে রাভিয়ান্নার দোকানেই কাজ করে, দুজন ছেলে নেপালি ছেলে এসেছিলো, এসে সে গায়ে প্রচণ্ড পরিমাণে জোর। প্রথমে তো ভেবেছিলাম হচ্ছে নামাতে পারবো না, কিন্তু এত তাড়াতাড়ি করে দিল কাজটা আমাদের, আমরাও হেল্প করেছি, আমরা দুজন মিলেও ধরেছিলাম। তো জিনিসপত্র নামিয়ে পুরো নামলাম, মানে এখনও স্নান করিনি, দুপুরবেলা জাস্ট একটুখানি বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলাম। এখন পড়ছে বৃষ্টি পড়ছে, পুরোপুরি এক্সস্টেড, নিচের ঘর প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে পড়ে রয়েছে, তোমাদেরকে দেখাবো। কিন্তু শোরুম থেকে ফোন করেছিল, গাড়ি সার্ভিসিংটা হয়ে গেছে, তো বললো যে এসে নিয়ে যেতে, দেখবো গিয়ে কী কী চেঞ্জ করেছে, কী হয়েছে না হয়েছে, কারণ আমাকে প্রথমে বলেছিল যে ওরা কল করে জানাবে কী চেঞ্জ করছে না চেঞ্জ করছে এবং কেমন সার্ভিসিং করছে সেটা আমি দেখাতে পারবো, কিন্তু আমাকে বিকেলবেলা ফোন করে বলছে যে তোমার কমপ্লিট হয়ে গেছে টোটালি। সারাদিন কাজ করার পরে এই দুটো আমাকে ছোটো কিনে দিল, বললাম কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে, তাই জন্য এই দুটো কিনে দিল, একটা ও খাবো একটা আমি খাবো, হাফ হাফ, একটা কেরোসিন তেল আর একটা পেট্রোল। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে, ও খাচ্ছে ফ্যানটা আর আমি খাচ্ছি কেরোসিন তেল, মানে টেস্ট এতটাই বাজে, এর থেকে আমি বলবো স্ট্রিং যেটা ছাপড়িদের খাওয়া সেটা অনেক ভালো, ওটা অ্যাটলিস্ট কেমন একটা বিগ বাবলগাম টাইপের টেস্ট রয়েছে, এটা যে কেমন একটা বাহিয়াত অখাদ্যকর টেস্ট কি বলবো। সার্ভিস তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন একটুখানি জাস্ট ওপরে জল দিয়ে ধুয়ে এই হাওয়ার প্রেশার দিয়ে এটা একটু ড্রাই করে দিয়ে দিচ্ছে। তবে শোরুমের মধ্যে দেখতে পাচ্ছি এখনও অনেক লোকের গাড়ি সার্ভিস করা বাকি রয়েছে। তো আপাতত এইরকম সেট আপ করে রেখেছি, এখানে লাইটটা জ্বালিয়ে দিই। এখনও কিচেনের জিনিসপত্র সমস্ত কিছু সেট আপ করতে হবে। ফ্রিজটা যেহেতু নিয়ে এসেছি মানে তাই জন্য এটাকে আপাতত বন্ধ রেখেছি। এইখানে হচ্ছে গ্রসারি জিনিসপত্রগুলো আপাতত সাজিয়ে রেখে দিয়েছি। সোফাটা ক্লিন করতে হবে। গাছগুলো এখানে আমার রেখেছি, কিন্তু এটা কালকে সকালে করব। এটা হচ্ছে জুতোর বাক্স, এর মধ্যে সব জুতো রয়েছে আমার। আর এইটা হচ্ছে আমাদের বেডরুম এরিয়া। তবে এটার একটা প্রবলেম হচ্ছে এই জানলাটা আগেরটা যেটা ছিল আমাদের অনেক বড় ছিল, এই প্রায় এত অবধি ছিল জানলাটা, তো হাওয়া বাতাসটা ভালো খেলতো, কিন্তু এইটা জানলাটা খুবই ছোট। এখানে ছোট জামা প্যান্টগুলো হচ্ছে সাজানো হয়ে গেছে, আমার হচ্ছে শুধুমাত্র এই জিনিসগুলো হয়েছে। আর এখানে বড় মাছ ছবিটা লাগিয়ে দিয়েছি। আর এইখানে আমি আমার জামা প্যান্টগুলো রাখবো, এই ট্রলির মধ্যে সব আমি ভরে রেখে দিয়েছি। ছোট হচ্ছে ওর বই সমস্ত এইগুলো জিনিসপত্র রেখে দিয়েছে। খাটটা আপাতত, হ্যাঁ খাট তো না আমাদের, মানে ম্যাট্রেসটা আপাতত আমাদের এভাবেই রাখা রয়েছে, কারণ এই সিঙ্গেল দুখানা চাদর ছিল, এই সিঙ্গেল চাদরগুলো ছিল ওইগুলোই আপাতত পাতা হয়েছে, কারণ আমাদের যে ডাবল বেডের যে চাদরগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঠিক মতন কাঁচা নেই বা অনেক পুরনো হয়ে গেছে বলে ওই জন্য ওইগুলো লাগাইনি। আপাতত দুখানা সিঙ্গেল চাদরই লাগিয়ে রেখেছি। এই এখন বাজে হচ্ছে রাত্রিবেলা 10টা। স্নান করলাম, করে ফ্রেশ হলাম, হয়ে সমস্ত কাজ শেষ করে এখন বসলাম। ডিনার কি করব জানি না, পাখাটা খুলে ওপর থেকে নিয়ে আসা হলো। আর একটা সুবিধা হয়েছে আমাদের, কি আমাদের আগে
হলের মধ্যে কোনো পাখা ছিল না, এখন আমাদের ওনারই নিজেদের থেকেই একটা পাখা লাগিয়ে দিয়েছে, তো সেখানে একটা সুবিধা হয়েছে। সকালবেলা মানে আজকে প্রচণ্ড পরিমাণে হেকটিক ডে গেছে, কারণ সকালবেলা তোমাদেরকে দেখালাম হচ্ছে গাড়ি দিতে গেলাম, গিয়ে সেখান থেকে সার্ভিসিং করতে দিয়ে তারপরে হচ্ছে আবার বাড়ি ফিরে আসলাম, ফিরে এসে মুভ করলাম জিনিসপত্র, মুভ করে মানে একদিনের মধ্যে কালকে রাত্রি থেকে চলছে আসলে। কালকে রাত্রিবেলা কিছু জিনিসপত্র রেখে গেছিলাম, যেমন এই সুটকেসটা রেখে গেছিলাম, আরও কয়েকটা জিনিস রেখে গেছিলাম, আর বাদ বাকি আজকে সকালবেলা ঘুর থেকে উঠে আগে, কারণ সানডে হচ্ছে সার্ভিস সেন্টার বন্ধ থাকে, তো সার্ভিস করতে গেলাম। খুব একটা ভালো সার্ভিস হয়নি, আমি পাতি কথা বলছি, হন্ডা দ্বারকা থেকে করেছি, খুব একটা একদমই ভালো সার্ভিস করেনি আমার মনের মতন। প্রথম কথা হচ্ছে গাড়িটা ফোম ওয়াশ করলো না, নর্মাল ওয়াটার ওয়াশ করে দিল। দ্বিতীয় হচ্ছে অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে বলেছিলাম, চেঞ্জ করেনি। একটা শুধু অয়েল মানে যে মোবিলটা দিয়েছে সেটা মোবিলটা চেঞ্জ করেছে, ওয়াশারগুলো চেঞ্জ করেছে, আর একটা বলছে যে একটা কনজিউমেবল বলে একটা জিনিস অ্যাড করেছে। আমি বললাম এটা কি? বলছে গ্রিসিং হয়েছে সেটার জন্য 100 রুপিস। আমি বলছি কেন, এটা তো সার্ভিসিংয়ের মধ্যেই পড়ছে। আচ্ছা ঠিক আছে চলো, করে আমার বিল করলো টোটাল 590 রুপিস। বললাম ঠিক আছে। আর যখন গাড়ি ফাড়ি পুছে দিল, পুছে দেওয়ার পরে বলছে যে ভাইয়া চায় পানি কে লিয়ে কুছ খরচা। আমি বললাম ঠিক আছে চলো 50 টাকা নাও, তোমার সার্ভিসিংয়ের জন্যই আমি তোমাকে পে করছি, তারপরে আবার চায় পানির খরচা। ঠিক আছে চলো 50 টাকাই দিয়ে দিয়েছি, বেশি টাকা পয়সা মানে নেই হাতে, তাই জন্য দিইনি। অন্য লোকের হয়তো 100-200 টাকা দেবে, কিন্তু আমার দিইনি আমি। তো পুরোপুরি ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, গোছানোর পর, আপাতত হাফ গোছানো হয়েছে, কমপ্লিট পুরো গোছানোর পর আমি পুরো ঘরের একটা ট্যুর দেবো। জানি না কত দূর হবে, আপাতত প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো।